চিকেন বান যদি বাসায় বানানো একবার শিখে গেলে তাহলে বাইরের চিকেন বান আর খেতে ইচ্ছা করবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন বান বাসায় কিভাবে তৈরি করবেন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট, আর দিয়ে দিব 1 চা চামচের মতো রান্নার তেল, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিব একটি ডিম, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা একদম শক্ত হবে না আর একদম নরম হবে না। এরকম করে ময়ান করার সময় দেখবেন একটু স্টিকি হয়ে গেছে। এজন্য এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তাহলে ডোটা আর স্টিকি হবে না। আমি এভাবে করে একটু 2-3 মিনিটের মতো একটু করে ময়ান করে নিব। যে ময়ান করা হয়ে গেলে আমি এখন এভাবে করে একটু রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন একটি ফ্যানের মধ্যে কিছুটা তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ কাঁচা মরিচ আর টমেটো সস, দিয়ে টমেটো সসের সাথে সবগুলা উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব আমি এক পিস মুরগির বুকের মাংস, এটা আমি সিদ্ধ করে এরকম জোড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, আর দিয়ে দিব আদা আর রসুন কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। মশলা হিসাবে আমি শুধু এখানে ভাজা জিরার গুঁড়াটাই ব্যবহার করেছি। দিয়ে এখন আমি কিছুটা এখানে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো, যতক্ষণ না পানিটা একটু ভালো করে শুকিয়ে যায়। এখন নামানোর আগে 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে একটু পানি মিক্স করে দিয়ে দিব। দিয়ে দিলে এটা একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে 15 থেকে 20 মিনিট হয়ে গেল, এটা ফুলে ডাবল হয়ে গেছিলো। আমি এভাবে করে সাইজ মতো একটু লেচি কেটে নিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি একটা লেচি নিয়ে এভাবে হালকা একটু টেপ করে বড় করে ওখানে চিকেনের কিমাটা দিয়ে দিলাম। দিয়ে দিব কিছুটা টমেটো সস, আর দিয়ে দিলাম মজরেলা চিজ, দিয়ে এভাবে শেপ দিয়ে দিলাম। সবগুলা বান আমার তৈরি হয়ে গেল। চুলার তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা একটু গরম ছিল। এই অবস্থায় আমি এগুলো দিয়ে দিব। দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই বানগুলাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ যদি একদম বেশি থাকে তাহলে কিন্তু বানগুলো উপরে কালো হয়ে যাবে, কিন্তু ভিতরে ভালো করে ফুলবে না। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। এভাবে করে বাচ্চাদেরকে চাইলে খুব সহজে বাসায় তৈরি করে দিতে পারেন চিকেন বান।